ও নিয়ে গেছিল গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, গুড মর্নিং। আজকে জামাই ষষ্ঠী। আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমার যে টাকা আমরা যাব দিদি বাড়ি একটু পরে, তাই না? আমরা সবাই রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান টান করে নিজেরা বাড়িতে টিফিন করে মাসিকে বারণ করে দিয়েছিলাম টিফিন করতে হবে না। তারপরে বেরিয়ে পড়লাম। কাছেই ছিল মাসির, সেজ মাসির বাড়ি ঠাকুরনগরেই, বেশি দূরে না। তারপরে মহারানীকে রেডি করে চললাম, গিয়ে দিদার সাথে দেখা হলো, মানে আমার মা এসেছিলো। গিয়ে খেলাধুলো, কোলে কিছুতেই থাকতে চায় না, মা বাবা ছাড়া কারো কোলে সহজে যেতেও চায় না, থাকতেও চায় না। ওই নিচেই খেলবে, খোলা জায়গা পায় ঘুরে বেড়ায়। মাসির জন্য এই কুর্তিটা আর মেশোর জন্য এই টি শার্টটা কিনেছিলাম, আগের দিন রিলায়েন্সে গেছিলাম যে। আর এদিকে এদিকে খেলাধুলো করছে। আপনাদের কেমন কাটলো জামাই ষষ্ঠী? আমি প্রত্যেক বছর ছোটোবেলা থেকেই দাদুর বাড়ি যেতাম। ছোটোবেলায় একটা বেশ নস্টালজিক ব্যাপার আছে জামাই ষষ্ঠী। ছোটোবেলার থেকেই এখান দাদুর বাড়ি যেতাম, ভালো লাগতো। এখন তো বরকে নিয়ে যাই, মেয়েকে নিয়ে যাই। যাওয়ার পরেই মা গুড় দিয়ে লেবু দিয়ে জল বানিয়েছিল, খেলাম। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট প্রায়। আলু ভাজা ছিল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আটা পটেটো ফিঙ্গার, আর ঝুড়ো ঝুড়ো না। এবার ভাই বোনরা এদিকে সব খেতে বসে গেছে। আর ওনাকেও, মেয়েকেও খাইয়েছি, 1 ঘন্টা ধরে খেলো। এখন টুকি টুকি খেলছে। খাওয়া বাদে ওর সবই ভালো লাগে, খেতেই চায় না কেন কি জানি, টুকি টুকি খেলছে। এই যে মাসি দিচ্ছে ওকে, জামাইকে খেতে। ও তো শুধু প্রথম থেকেই বলছে দেখে যে আমি এত খাবো না, আমি এত খাবো না। বলছে আগে সাজিয়ে তো দিই, পরে খেও আর না খেও। মেয়ের হাতে একটা আলু ভাজা ধরিয়ে দিয়েছে, মেয়ে তো কিছুই খেতে চায় না। মাসি রান্না করেছিল ভাজা, এই আলুটা মা করেছিল, পটল ভাজা আর মাছ ভাজা, ওদিকে ডাল, বোয়াল মাছ, চিকেন, চাটনি, রায়তা বানিয়েছিল। ভালোই কাটলো আমাদের এবারে জামাই ষষ্ঠী। আগের বছর ছোটো মাসির বাড়িই ছিল নিমন্ত্রণ, মার বাড়িতেও ছিল, দুবেলা 2 জায়গায় ছিলাম। মেশো সবাই খেতে বসেছে, খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। মা খাচ্ছে, যে বাবার পিঠ চুলকে দিতে বলেছে, বাবার পিঠ চুলকে দিচ্ছে। মাসি দিয়েছে আমাদেরকে, ব্যাস।